মশাই আমার অশ্বিনী, আপনার অশ্বিনী মশার কথা তো সবাই জানে। শোকের আশা কোনোদিন করি। গোপাল সাধু জিজ্ঞাসা করলে এইরকম আসালি কেন? তোরে বললাম কিছু চেয়ে নিতে, তাই আসালি কেউ যেন ভিক্ষা না দেয়। বললেন শোক পেলে যদি তারে ভুলে যায়। তুই তো দাদা জানিস না, বৃষ্টি যখন পড়ে, এক ফোঁট বৃষ্টি বাইরে পড়ার আগে পড়ে আমার ঘরে। আমি যখন ঘুমিয়ে থাকি, বৃষ্টির ফোঁটটা যখন গায়ে পড়ে, তখন বাবার গুরুচাঁদের কথা আমার মনে পড়ে। বাবা তুমি দিলে ভালো হোক না, আমি যদি ভালো ঘরে ঘুমাতাম তাহলে কি আমি তারে মনে রাখতে পারতাম? এই জন্য আমি সুখের আশা করি না, দুঃখ সাগরে পাইব। ভক্ত যারা সবাই দুঃখ সাগরে থাকতে চায়। মতুয়া হওয়া বড় কঠিন, বড় কঠিন। সুখে কোন ভক্ত ভগবান পাইছে দেখাতে পারো? কে সুখ করে ভগবান পাইছে একটু দেখাও। সবাই দুঃখ সাগরে তরি ভাষাইয়ে তারে পাইছে। আমার গোলক, আমার খারক, আমার বিচরণ পায়খানা পরিষ্কার করে হরিচাঁদের দর্শন। হরিবল সবাই সব কাজ নিল। গুরুচাঁদ ঠাকুরের বিচরণ বলল কি, বাবা সবাই তো সব কাজ করে, আমার একটা কাজ নেই। কি কাজ নিব বিচরণ? বাবা সবাই যা না করে আমারে তাই দেয়া। কি তা? বললে যত ভক্ত ওরা কান্দে আসে, এরা পায়খানা করে যায়, আমি ভক্তের পায়খানা তুলে নেব আমারও মাথায়। আমি ভক্তের পায়খানা মাথায় করে পরিষ্কার করে দেব একবারে প্রেমানন্দে সদাই আমি হরি গুণ গাব। ভাবো পায়খানা দুই হাত দিয়ে বিচরণ আমার নিত তুলে ধামায়, সেই ধামা মাথায় নিয়ে বিচরণ চলিত সদাই। তাহলে ভক্ত যারা প্রেমিক তারা আমার বিচরণ অশ্বিনী একবার হরি হরি বলো যত ভক্ত জ্ঞান। হরি হরি বল, হরি বল। মতুয়ারা দল নিয়ে ওরা কান্দি করিছে গমন। তিন কড়ির কথা তারা করিল স্মরণ। তিন কড়ি বলেছে কি, তাহলে আমার বাঙি খেতে জানো, বাঙি দাও। এক মাস ঘুরে ঘুরে যখন বারুনি মেলা শেষ করে মতুয়ারা 13 খাদার মধ্যে দিয়ে যাচ্ছে, 13 খাদা ঢোকার আগে মতুয়ারা ডাঙ্কা বাজনা বন্ধ করে দিয়েছে। ডাঙ্কা পিছনে নিয়ে চুপ করিয়ে যাচ্ছে, যাতে তিন করি বুঝতে না পারে আমরা যাচ্ছি। যদি জানে তাহলে তো বাড়ি আছে, বাঙিয়েও ধরে নাই, আমাদের কপালে কষ্ট আছে। তিন করি টার্গেটে আছে কবে মতুয়ারা বাড়ি ফেরে। ওদের দেখে তিন করি রাস্তায় দাঁড়াইছে, দাঁড়াও কই তোমরা বাজাও না কেন? কাজে না আর বাজাবো না, বাজনা শুনলে যে তোমাকে গোনা লাগে। তিন করি বললেন সে গোনা লাগবে কেন, তা তো মিটে গেছে। তাহলে মেটছে মানে কয় যে আমার 2 বিঘা জমিতে বাঙি খেয়া, শালা পোকায় সব ফুল জালি কাটিয়ে দিছে। তোকে সাথে যেদিন কথা কলাম যে আমার বাঙি খেতে যদি বাঙি ধরে তোরা ডাঙ্কা বাজাবি, কেউ বারণ করবে না। পরের দিন সকালবেলা যখন বাঙি খেতে গিয়ে দাঁড়াচ্ছি, ওরে তোকে হরিগুরুর সাথে যে এত গুণ তা তো আমি জানতাম না। পোকায় কেটে দেওয়া ফুল জালি সব মাটিতে পড়া ছিল।
পরের দিন সকালবেলা গিয়ে দেখি যে প্রত্যেকটা গাছে রাগায় রাগায় নতুন করে ফুল ঝালিয়ে আসছে। একমাত্র তোদের হরিচাঁদের গুণের গায় ঘন্টা বাজা হরিবল। মতুয়ারা বললেন তাহলে আমরা ডাঙ্কা বাজাবো। তিন করি বললেন বাজাবা, তাই এ জাগা না, 1 মাস পরে তোমরা আইছো, বাঙি ভালো বড় হয়ে গেছে, তাড়াতাড়ি চলো ওই জমিতে বাজাবা। মতুয়ারা বললেন ওখানে যদি আমরা লাফালাফি করি বাঙি ভেঙে যাবে না? তিন করি বললেন আরে বলদের দল, এ যার কাটা খোলায় বাঙি ধরতে পারে, মতুয়াদের পায়ের আঘাতে বাঙি ভেঙে গেলে সে গুরুসান ও বাঙি জোড়া দিতে পারে। তোরা বাজা, যার বাঙি সে জোড়া দেবে। মতুয়ারা বাঙি খোলায় হরিনাম করতে লাগলো, নামের মধ্যে দিয়ে তিন করিও মতুয়ারা হয়ে গেল। কাকারে বললো, ছোট চাচারে বললো, চাচা চলো তো একটু ওরা কান্দি যাই, গুরুসান কেমন একটু যা সাই করি আসি। কাটা খোলায় বাঙি ধরে একটু যাচাই না করি হয় নাকি? বলে সে তো, কিভাবে যাচাই করবি? আচ্ছা শোনো চাচা, একটা বড় বাঙি রাখছি, এটা পাটকাঠির আগায় বাঁধবো, ওই পাটকাঠির আগায় বেঁধে যদি বাঙি ওরা কান্দি যায়, পাটকাঠিও তো শিকুন মোট করে ভেঙে যায়। বলে আগায় বাঁধবো বাঙি, কাঁধে নেব, যদি পাটকাঠি না ভাঙে আর ওই বাঙি যদি ওরা কান্দি যায়, তাহলে কাকা বোঝা যাবে যে আল্লাহ সেই গুরু চান। সেদিন প্রমাণ হবে কাঠিতে বাঙি বেঁধে রওনা দিল এবে, দোলে 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 কাঠি গো, তিনি করি বল হরি বল বলে, প্রেমানন্দে হরি বলে তিনি করি মাতো হরে চলে, হরে জয় হরি বল হরি বলে। ওরা কান্দি গেল, দেখো কি ঘটনা ওরা কান্দি গিয়ে ঘটেছিল। বাঙি নিয়ে ঢুকেছে আর ওরা ছোট চাষা একটা মেটো হাড়ির মধ্যে গরুর মাংস নিয়ে গামছা দিয়ে বেঁধে নিয়েছে। বিচরণ পাগল সামনে দাঁড়ানো, বিচরণ এসো চাষার গিটি সলাই 100। আচ্ছা ওরা কান্দি তুই গো মাংস নিয়ে আসিস, এত সাহস কর। গুরু স্যার ঠাকুর পিছন থেকে বিচরণকে বলতেছে, বিচরণ দাঁড়া বাবা, মারিস কেন? বলে বাবা ওরা কান্দি ও গো মাংস নিয়ে আসলো কেন? বলে কোথায় গো মাংস? বলে মেটোহারির মধ্যে গামছা দিয়ে বেঁধে আনছে। ও ভাবে যে আমরা বুঝি না, তাই না? গুরু স্যার ঠাকুর বললেন বিচরণ পরে মতুয়া বানাবান, আমার বাবার ভক্ত বানাবানা ওরে। বলে তা তো, বলে তা দাবর দিলি যদি চলে যায় মতুয়া হবে কবে? ওইভাবে কি মতুয়া করা যায়? তুমি জানো না বিচরণ, আমার বাবা হরিক্ষীরত সাই, বাইরেরটা বেড়ে গেছে, সাউন্ডটা ঠিক ছিল, বাইরে বেড়ে গেল কেন? কে বলেছে? না এটা বললে হবে না, আমার ভাব নষ্ট হয়ে গেল। আমি একটা জায়গায় ছিলাম, ভাবটা নষ্ট হয়ে গেল। বলে বিচরণ হ্যালো, এরপর একটা কমিটিরই বলবা গান গাইতে, আমার আর আনবা না, তোমরা গাবা কয়েকজন। হ্যাঁ, কোনো কিছু করতে গেলে আমার কাছে বলা দরকার যে এইটা করবো কি। একটা কথা হচ্ছে একটা ভাবের উপর, আউটটা ভাড়া মাত্র আমার ভাব নষ্ট হয়ে যেত। কি যেন বলতেছিল? হ্যাঁ, সেই যে হাড়ির মধ্যে গোমাংস নিয়ে গেল, গুরু স্যার ঠাকুর যখন বিচরণকে বললো, বলে বিচরণ আমার বাবার নামে ওই হাড়ি ধরে ধনি দাও, ওরা কান্দি যা আসে সব প্রসাদ দাও, ধনি দাও। হাড়ি ধরে যখন ধনি দিল, পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরি গুরু চাঁদ প্রেমানন্দে হরি 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 হরি
গোমাংস নাই হাড়ির মধ্যে, ফুল বাতাসা হলো, সব ফুল বাতাসা হয়ে গেল। হাড়ির গোমাংস যা ছিল, গোমাংস নাই হাড়ি ভরা, সব ফুল বাতাসা হলো। গুরুচাঁদ ঠাকুর বলল, বিচরণ আমার বাবার প্রসাদ দেও দান করি। তিন করি পাগল হয়ে গেল সে ভাবমূর্তি ধরি। ওই যে তিন করি পাগল হয়ে গেল, ওই যে হরিনাম করতে আরম্ভ করলো, হরিবোল হরিবোল করতে করতে তিন করি বাড়ি গেল। 13 খানার মুসলমানরা তিন করিকে বললো, শোনো তিন করি, তুমি মিয়া আর ওরা সনাতনী, ওরা সূক্ষ্ম সনাতন ধর্মের মানুষ। আজকে ওদের হরিনাম যদি তুমি করো তাতে গোনা লাগে, বোঝো না? এই নাম সারো, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ। তিন করি বললেন, আর হবে না, যিনি আল্লাহ তিনি গুরু ছাড়, আমি পেয়েছি প্রমাণ। অতদের যতদিন বাজব গাইব আমি হরি গুরু চাঁদের জয়গান। মুসলমানরা খেপে গেল, তখন তিন করির উপরে। তিন করি বলে, এনাম গাইব আমি বারে বারে। 13 খাতার মুসলমানরা খেপে গেল। একটা সালার বস্তার মধ্যে তিন করিকে বেঁধে নিয়ে নদীর জলে ডুবাই দিল। নদীর জলে ডুবানোর আগে একবার তিন করিকে বলল, তিন করি তোমার জীবনের শেষ, আমরা নৌকার মধ্যে তোমার বেঁধে এনেছি, এখনো সময় আছে, বলো লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ। তিন করি বললেন, হবে না, যিনি আল্লাহ তিনি হরি, আমি হরি ছাড়া আর বলতে পারবো না। এত সহজে বক্ত হয় নাকি? জলের অতল তলে বস্তা ছেড়ে দিল। তিন করির মা গুরুচাঁদ ঠাকুরের কাছে গিয়ে বলল, তুই বলে আল্লাহ, তুই বলে হরি, আমার তিন করি জীবনের শেষ সময় পর্যন্ত তোর নাম করেছে, যদি তুই ভগবান হোস আমার ছেলের জীবন ফেরায় দে। তিন করি বললেন, এই তিন করির মার কথা শুনে গুরুচাঁদ ঠাকুর বললেন, শোন মা, তুই বাড়ি ফিরে যা, সন্তান যদি তোর হয় তোর বাড়ি ফিরে যাবে। পরের দিন সকালবেলা দেখেছে ওরাকান্দির কামনা সাগরে একটা সালার বস্তা ভাসতেছে। গুরুচাঁদ ঠাকুর ভক্তদের বললেন, দেখ তো সালার বস্তাটা কার। বস্তা টেনে এনে যখন উপরে উঠালো, দেখেছে তিন করি ডেড বডি। কোথায়? নদীতে বিসর্জন, সেই ডেড বডির সালার বস্তা ওরাকান্দি ভবন। ওরা বললেন, বাবা তিন করি মরা দেহ। গুরুচাঁদ ঠাকুর বললেন, তিন করি মরে নাই, গ্রামের মানুষের যন্ত্রণায় একটু রেস্ট নিচ্ছে, বস্তা ধরে আমার গদি ঘরে রাখ, টাইম মতোর জায়গা দাঁড়িয়ে ঘুমাক। 3 মাস পর্যন্ত গুরুচাঁদ ঠাকুরের গদি ঘরে তিন করি ডেড বডি ছিল। কি ভগবান যে তোমাদের মধ্যে আসছিল তো বুঝতে পারো। 3 মাস। 3 মাস পরে 13 খাতা যখন কলেরা রোগ ধরে, 13 খাতার মুসলমানরা এসে গুরুচাঁদ ঠাকুরের পায়ে ধরল, আমরা ভুল করেছি, তিন করিকে মেরে আমাদের গ্রাম আর বাঁচবে না। এক এক দিনে কয়েকশো লোক মারা যাচ্ছে, গ্রাম প্রায় শেষ। গুরুচাঁদ ঠাকুর বললেন, ভয় নাই, তিন করিকে নিয়ে বাড়ি যাও। বলো, ওরে আর পানে পাবো তো মারিয়ে দিস। বলে, আমার তিন করিকে মারে কেনা? আমার কাছে আমার তিন করি। কোথায়? বলে, আমার কাছে আছে। সত্যি? বলে, হ্যাঁ। বলে, কথা দাও, তিন করিকে আর হরি নামে বাধা দিবা না। বলে, বাধা তো দূরের কথা, তিন করিকে বিসর্জন দিছি নদীতে, ও যদি বাইচে থাকে মতুয়া তো আমরাও হবো, কই সেটা? বলে, বস্তা খুলে দে। বস্তার দড়ি খুলে দিল। গুরুচাঁদ ঠাকুর 3টে ডাক দিয়েছিল, তিন করি, ও তিন করি, তোমার গ্রামের মানুষ এসেছে তোমার নিতে। তিন করি বস্তার মধ্যে থেকে তিন করি বলছে, বাবা একবার হরিব, একবার হরিব, একবার হরি হরিব। হরিনাম করতে করতে তিন করি গুরুচাঁদের কাছে এলো। গুরুচাঁদ ডাক দিয়ে তিন করিকে তাদের হাতে তুলে দিল। তোমরা 13 খাতার থেকে যারা করেছ গমন, আমার তিন করিকে নিয়ে বাড়ি এখন করো প্রত্যাবর্তন।
আজ হইতে হরিনামে দেবে না বাধা, সবাই মিলে করবে হরিনাম। সেদিন হতে 13,000 মুসলমানরা ভক্ত গুণধাম। আজও ওরা কান্দি 3 করি, দল কিন্তু আসে। তার দল না আসা পর্যন্ত বারুণী মেলা না বসে। আমার গুরুচাঁদ ঠাকুর বলে গেছে 3 করির দল যত সময় না আসবে তত সময় অধিবাস হবে না। এখনো পর্যন্ত ওরা কান্দি 3 করির দল আসে। খালি দল আসে না, কয়েক হাজার লোক আসে 3 করির দলে। তাহলে মতুয়ারা কোনো জাতাজাতি মানে না, সব জাতি একত্রিত করি, এরা বলে হরি হরি। একবার প্রেমানন্দে বদন রে বলো হরি হরি। তাহলে দাঁড়াইয়া বলি আমি সভ্য সভাস্থান, এত গুণ থাকলে মতুয়া হইবে প্রধান। তাহলে বিধিমার্গ মানে না মতুয়ারা, তাহার জবাব আগে করেছি দান। প্রেমের দেশে গেলে বিধিমার্গেরা থাকে না তো। কই যে মতুয়ারা ব্রাহ্মণ মানে না নাকি? আর কি করছে রে? সে তো বলেছে আর কি, তাই আর কিছু আছে নাকি বাকি নাকি? গুরুচাঁদ ঠাকুর না তো তো কয় না। তাহলে জাতির পিতা শ্রী গুরুচাঁদ, কেন তারে জাতি জাতির পিতা কয়? একটু ছোট্ট করিয়ে ব্যাখ্যা করিয়ে গেলাম, শোনাবো সবাই। 1931 সালের সেন্সাস রিপোর্ট অনুসারে গুরুচাঁদ ঠাকুর যা স্কুল করেছিলেন, ব্রিটিশ সরকারের সেন্সাস রিপোর্ট অনুসারে 1931 3949 খানা স্কুল করেছিলেন গুরুচাঁদ ঠাকুর। আপনি ভাবতে পারেন উনি কি খালি বলছিলেন নাকি যে স্কুলে খালি নোংরা পড়বে? কেন গুরুচাঁদ ঠাকুর আদার কাজটা ভালোবাসেন না? আমার প্রশ্ন তো। যিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমি শ্রদ্ধার সহিত বলছি, তিনি 35 মাত্র 35 খানা স্কুল করেছিলেন। আর আমার গুরুচাঁদ ঠাকুর 3949 খানা, ব্রিটিশ সরকারের সেন্সাস রিপোর্ট অনুসারে। ভাবতে পারেন উনি শুধু একটা কথা বলেছিলেন, হার স্টেট হার কান্ট্রি ওয়ার্ল্ড একমাত্র যদি তার ডেভেলপ করতে হয় শিক্ষা ছাড়া কোনোভাবে সম্ভব নয়। একদম পরিষ্কার। উনি বারবার বলেছিলেন, অনন্ত অসীম যদি দেখিবারে চাস, ধর্ম নয় আগে তুই শিক্ষা জলে ভাস। আজকে যদি এদের শিক্ষিত না করত, এত তাড়াতাড়ি 62 কান্ট্রি 62 খানা দেশে হরিগুরুচাঁদের মন্দির গড়ে উঠত? কথা কইও, কয়দিন হয়েছে হরিগুরুচাঁদ গাইছে? হরিচাঁদ ঠাকুর অবতীর্ণ হয়েছে কেবল 213 বছর। কত? 213। আপনার বয়স কত হবে এখন? 64, প্রায় 70। দাদার তো 70 হয়ে গেছে নাকি? 74। ওরে বাবা, তাহলে প্রায় 100। তাহলে আর থাকলে 113। তাহলে কয়দিনের ঘটনা? এর মধ্যে যে নমশূদ্র সমাজ 1906 সালের আগে একজনের চাকরি ছিল না, আজকে এই কয়দিনের মধ্যে 62 খানা দেশে যারা হরি মন্দির গড়ে উঠেছে, এমন কোন দেশ নাই যে এই মতুয়ারা সে জায়গা নাই। তাহলে 1000 বছর পরে কি হবে? আমার তো মনে হয় সারা বিশ্ব হরিময় হবে। হরিময়, একদম হরিময়। এরা ভাবো, খালি ভাবো, IAS, IPS, জজ, ব্যারিস্টার, উকিল, মুক্তার, ডাক্তার, কোন ডিপার্টমেন্টের নাই দেখাতে পারো? 1906 সালের আগে একজনের চাকরি ছিল না।
আমার কথা বোঝা যাচ্ছে কি? আরে বাবা রে, চাকরি আদায়ের ঘটনাটা শুনবা কব নাকি? কেন গে জাতির পিতা কয় গুরুচাঁদ ঠাকুর? ওরে বাবা, এরা এক একজন 5 তলার পরে শুয়ে থাকে। গুরুচাঁদ ঠাকুরের নাম এরা জানি। ওই যে গুরুচাঁদ ঠাকুর আবার কে না? শোনো, ছোট্ট একটা ঘটনা বলি, তাহলে বুঝতে পারবে। গুরুচাঁদ ঠাকুরকে যেভাবে শিক্ষা থেকে মোটে আর চা দিবি না, সাতা চা খাচ্ছে। আমি একটা বাজে কথা বলছি আসলে? কোনো ভাব কথা বলেছি কি? আমি যে কয়টা কথা বলছি সব ঠাকুরের আলোচনা করছি কি দাদা, ঠিক না? তাহলে তোমরা চা খালি আমারও বেতালটাই বোঝো না, সাতা খালি বোঝে না। শোনো, কথাটা শোনো, বুঝবানে। এই সমাজের যখন চাকরি হলো না, গুরুচাঁদ ঠাকুরকে পর্যন্ত এমন ভাবে অবহেলা করা হলো। উনি যখন মাত্র 6 বছর থেকে 7 বছর বয়সে স্কুলে স্টাডি করতে গেলে, কোন স্কুলে তার জায়গা দেওয়া হলো না। উনি দশরথের কাছে গেলেন একটু স্টাডি করতে, পদ্মবিলা। সেখান থেকে চলে গেলেন গোলক কীর্তনিয়ার বাড়ি। যে গোলক কীর্তনিয়া ছেলে ছিল গিরি কীর্তনিয়া, গুরুচাঁদ ঠাকুরের বন্ধু বর্গ। গিরি কীর্তনিয়া জীবন দান করে গুরুচাঁদ ঠাকুরকে বাঁচিয়ে রেখেছিলেন কালো জ্বরে। এ আর এক ঘটনা, ও বলতে গেলে সারা রাত কাটবে না, আমি ছোট্ট করে যা কই তাই কইয়ে নামি, ওকে আবার সে রান্না টান্না ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওইখান থেকে উনি 3 বছর স্টাডি করে যখন ওরাকান্দি এলেন, হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে হাত ধরে বিভিন্ন স্কুলে নিয়ে গেলেন যে আমার ছেলেটাকে ভর্তি করতে হবে। শুনে রাখো, তুমি কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, কোনো ভক্তে কাজ হয় নাই। কথাটা শুনো, গুরুচাঁদ ঠাকুরকে নিয়ে হরিচাঁদ ঠাকুর যখন হাত ধরে ধরে বিভিন্ন স্কুলে গেল, কোন স্কুলে গুরুচাঁদ ঠাকুরকে জায়গা দেওয়া হলো না। হরিচাঁদ ঠাকুর বললেন আমার ছেলে পড়তে পারবে না কেন, দোষ কি? বলো এটা চাড়ালের ছল। এটা চাড়ালের ছল, কোন স্কুলে জায়গা জায়গা পেল কোথায় জানো? মক্তব্যে, যেখানে মুসলমানরা পড়ে, যারে মাদ্রাসা কয়। গুরুচাঁদ ঠাকুরকে মাদ্রাসায় পড়াশোনা করতে হয়েছিল, মুসলমানরা জায়গা দিয়েছিল, কিন্তু এই কুইনাঙ্গে বাউনরা জায়গা দেয়। নেতাটা কোথায় বসবা না? মুসলমানরা গুরুচাঁদ ঠাকুরকে পড়তে জায়গা দিল, কিন্তু কোনো বাউন জায়গা দেয়নি। আমি এখনো ব্রাহ্মণদের শ্রদ্ধা করি। কোন ব্রাহ্মণ? যিনি গুণগত ব্রাহ্মণ। আমি সেই বাউনকে ঘৃণা করি যিনি আমাকে নমশূদ্র ভেবে ছোট ভাবে। ওই সুতোর দ্বারা তুমি বড়, তোমারও যা গুণ আছে আমার মধ্যে কম নাই। ওসব ফাজলেমতি আগে চলতো, এখন আর চলে না। ভেজাল চলবে না এখন আর। মানুষ শ্রেষ্ঠ হতে পারে তার গুণের দ্বারা। একজন হাইকোর্টের জজ মুচিত ছেলেও জজ হতে পারে যদি সে গুণগত হয়। ওই সুতোর দ্বারা বাউল, অত দশকর্মার দোকানে সুতো পাওয়া যায় নাকি? ওসব চলে। আমি সেই ব্রাহ্মণকে শ্রদ্ধা করি যিনি সবাইকে সম্মান করে, যার কাছে কোনো ছোট বড় ভেদ বৈষম্য থাকবে না, সবাই যার কাছে সমান। ব্রাহ্মণের ডেফিনেশন কি? সমতম তপস্য, যিনি সবাইকে সমান ভেবেছেন তিনি ব্রাহ্মণ হতে পারেন। তার গুণের দ্বারা 9খানা গুণ থাকবে, তার ওই পৈতের দ্বারা কাজ হবে। এমনকি এইগুলো শুনলে ভালো লাগে না তো। গিরিশ বসু নামে একজন ভক্ত গুরুচাঁদ ঠাকুর, উনি ছিল একটু হায়ার কাস্ট। কথা বলিস, সাতা তুই চুপ করে বসে রাখতে পারিস না সামনে। গুরুচাঁদ ঠাকুর, গিরিশ বসু গিয়ে গুরুচাঁদ ঠাকুরে বলল, বাবা আমার কাছে কিছু অর্থ আছে,
আমি কাঠের ব্যবসা করে কিছু অর্থ সংগ্রহ করেছি, এই অর্থ দিয়ে আমি একটা সৎকর্ম করতে চাই। গুরুচাঁদ ঠাকুর বলেন ভালো কথা, একটা স্কুল করে দাও। স্কুল করো, সমস্ত মানুষ সেখানে শিক্ষিত হবে, শিক্ষা পেলে মানুষের চেতনা বাড়ে, চেতনা বাড়লে বিপ্লব হয়, বিপ্লব হলে সমাজের পরিবর্তন ঘটে, এর থেকে ভালো কাজ কিছু নাই। বাবা একটা স্কুল করে দাও। কয় বাবনে গিয়ে ওই 30 বছর বললো কি তুমি বলে স্কুল করে দিচ্ছ? বলো হ্যাঁ। বলে কাকে? বলে কেন? ওই গুরুচাঁদ ঠাকুরের কথাই। কয় বাবনে গিয়ে বললো আরে জাতমারা খাইছে, তুমি আমাকে হায়ার কাজ না? কাজে হ্যাঁ, তো ওকে স্কুল করে দিবা কেন? বলে ওই স্কুল করলে সবাই একটু অক্ষর জ্ঞান পাবে। কাজে দেখছো তুমি আমাকে জাত ভাই ওই কত বড় কামটা করতে যাচ্ছিল। ওই সাতা করে মানুষ, ওরা যদি শিক্ষা পায় চিঠি নিয়ে কেটে আসবে না, চলা কেটা পারবে না। ওরা সিটি পড়তে আসে, আমরা সিটি পড়ে দিই, চলা ভাড়ায় রাখি, এইগুলোর কেটা করবে না। তুমি ওই স্কুল না করে দিয়ে একটা দাতব্য চিকিৎসালয় করে দাও। শেষ পর্যন্ত সেই স্কুল করতে দিল না। ভাবো, যারা মানুষকে এইভাবে চেপে রেখেছিল এদেরকে ছোট করে রাখা হয়েছিল। গুরুচাঁদ ঠাকুর 1872 সাল সার্বিক শিক্ষা আন্দোলন গড়ে তুলেছিলেন। উনি সেদিন থেকে বুঝেছিলেন একমাত্র আমার সমাজ উদ্ধার করার একটাই কর্ম, সেটা হচ্ছে শিক্ষাদান করা। 1872 সালে সার্বিক শিক্ষা আন্দোলন গড়ে তুললেন, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করেছিলেন। সার্বিক শিক্ষা আন্দোলন, সবাইকে শিক্ষা দিতে হবে, যেখানে কোনো উঁচু নিচু ভেদ বৈষম্য থাকবে না। গুরুচাঁদ ঠাকুরকে বলা হলো আপনি স্কুল করতে পারেন, পারমিশন আমরা করাই দেবো, কিন্তু একটা টাকা আমরা দিতে পারবো না। যার কারণে ওরাকান্দি যত টাকা পড়তো, মতুয়ারা ওরাকান্দি যত টাকা দিত বারুণী মেলায়, একটা টাকা গুরুচাঁদ ঠাকুর কোনোদিন খান নাই। জানো, শান্তিমাতা একদিন দুঃখ করে গুরুচাঁদ ঠাকুরকে বললেন তুই এত টাকা টাকা করিস কেন? এত ব্যবসা করার তোর দরকারটা কি? তোর বাবার নামে লক্ষ লক্ষ টাকা ওরাকান্দি পড়ে, তোর ব্যবসা করতে হবে কেন? গুরুচাঁদ ঠাকুর বললেন যত টাকা ওরাকান্দি পড়ে সব আমার বাবার টাকা, এই টাকার একটা টাকার অধিকার তোমার গুরুচাঁদের নাই। এই সব টাকা একমাত্র আমার বাবার ভক্তের কাছে ব্যবহার হবে, সব স্কুল হবে, কলেজ হবে। একটা টাকা নিজে কোনোদিন খান না, নিজে হরিদাসপুরে লগ্নি কারবার করে ব্যবসা করে সংসার চালাইছিল। আর যত টাকা ওরা কান্দি পড়তো সব টাকা দিয়ে স্কুল করেছিল। এত স্কুল করা খালি খালি অশ্বিনী গোসাইকে দিয়ে ওই জন্য লেখালো না গুরুচাঁদ তাই করছে মানা জরিমানা, কেউ কেউ না, সে আর কুল পাবা না, যে কটা খাইছে সেই কটা শেষ হচ্ছে। এক টাকা না করি খেতে পারবে না জরিমানা। ওই যে জরিমানা তোমার খাওয়ার জন্য নাকি? ও টাকা ভক্তের টাকা, আমার ঠাকুরের টাকা ভক্তের কাছে ব্যবহার হওয়া উচিত। আমার কথা বোঝা যাচ্ছে নাকি? ঠাকুরের ধর্মের মধ্যে কোনো জাতাজাতি থাকবে না। অশ্বিনী গোসাই কি লাগছে? তথায় যায় 36 জাতে প্রসাদ খাচ্ছে এক পাত। যাতা যদি থাকতো তাহলে 3 কোটি জায়গা দিত গুরুচাঁদ ঠাকুর। তিন কোটির কথা তো তোমরা জানো না। 13 খাতার মধ্যে দিয়ে যেদিন মতুয়ারা দল নিয়ে গেল, 3 কোটির সামনে এসে দাঁড়ালো, এই দাঁড়াও কি এ জায়গা ডাঙ্কা বাজবে না? কেন? ওরা বাজবে না তাই বাজবে না। আমরা মেয়েরা বাজনা শুনলে গোনা লাগে, জানো না? বলে সে তো, বলে এখানে বাজানো যাবে না, এখান থেকে সরিয়ে যাও, যত বড় বাজাও। মতুয়ারে ডাঙ্কা কাশি বন্ধ দিয়া তখন রওনা দিল, সামনে এসে 3 করি তখন কহিতে লাগিল, ডাঙ্কা বাজাতে পারো, কাশি বাজাতে পারো, যদি আমার কথা শোনো, একটা ঘটনা ঘটাতে পারো, হরিচাঁদকে আনো। তোমাদের হরিচাঁদের কৃপায় যদি আশ্চর্য ঘটনা ঘটে,
ডাঙ্কা কাশি বাজাবা তোমরা, বাধা দেবে না নিকটে। বলে কি করতে হবে? তিনি করি বললেন, আমার বাঙি খেতে বাঙি হয় না, সব পোকায় কেটে দেয়। ওই বাঙি খেতে যদি বাঙি ধরে তোমাদের শ্রীগুরুর কৃপায়, তোমরা ডাঙ্কা বাজাবা কাশি বাজাবা, আর কোনো ভয় নাই। দেখো ডেকে কি করে তোমাদের হরিচাঁদ গোসাই। মতুয়ারা দল নিয়ে ওরা কান্দি গেল। তখন ওরা কান্দি যেতে হলে শোনেনি জ্ঞানী দল। তখন যারা ওরাকান্দির উদ্দেশ্যে রওনা দিত, কেউ 15 দিন, কেউ 30 দিন, কেউ 1.5 মাস, কেউ গোসাইটা সত্যি না। আমরা আগে ঠাকুর বাড়ি আসছি, তাই 8-10 দিন আগে রওনা দিচ্ছি, মহোৎসব করতে করতে আসছি। কি হবা ঠিক না? আর এখন তো ফুসুত করে লড়িতে যাই, ফুসুত করে চলে আসে। সে পেয়ে মন নাই, সে ভাব মন নাই, ভক্তি নাই, কুরুত দিয়ে যাই, কুরুত দিয়ে। আর আগে 1 মাস আগের থেকে প্রস্তুতি থাকতো, ঠাকুর বাড়ি যাবো রে, জোগাড়ো সে, ঠাকুর বাড়ি যাচ্ছি নাকি, এটা জোগাড়ো তো মনের মধ্যে প্রস্তুতি চলতো, ঠাকুর বাড়ি যাব। আর ওই ঠাকুর বাড়ি ঢোকা মাত্র না, যখন ঢুকতো ভক্তরা প্রেমে ভাষা বাড়ি যেত। আর এখন কি আর লরি নিয়ে ঠাকুর বাড়ি তো কানবে কোন সময়, সাথে কম। ওই রাস্তা তো খেটে যেত, আমরা তো তার জন্য যাই, আর কারোর জন্য কি আমরা যাই? ওইটুক জায়গা আমি আমার ছোটকালে দেখছি তো। হ্যাঁ রে, গোসাইরা যখন ওই সময় যেত না রাস্তা দিয়ে, 15 দিন 20 দিন পরে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যেত, বুঝলি না, ক্লান্ত হয়ে যেত। ঠাকুর বাড়ি যখন ঢুকতো, কতজন যে অজ্ঞান হয়ে সবাই টানাটানি করত, সে যে কি ভাব ছিল রে। আর এখন ভাবতায় কোন লরিতে যাবে আর আরামে, তারপরে আবার এসি চালাই যায়, এসির মধ্যে ডাঙ্কা বাজায়, হরিবোল হরিবোল। সে মানে বেতার, সুখীর ঠেলা আর অভাব নাই। গান আছে না, যদি দুঃখ পেলে সই তোমায় মেলে, আমি দুঃখ সাগরে হরে পাইব, তরি আমি সুখ সাগরে তোমার কথা আমার নাই রে মনে, নাই রে মনে, কেন পাঠালে পাঠালে সংসার কারণে, কবে বাজবে বাঁশি, কবে বাজবে বাঁশি আমার দিবিবা বলে। যখন চাকরি প্রাপ্ত হলো এরা,
গুরুচাঁদ ঠাকুর শশীভূষণকে অনেক কষ্ট করে পড়ালেন, জয়পুরে এনে তারকেশ্বর বাড়িতে পর্যন্ত পড়ালো। বয়স হয়ে গেল, চাকরি হচ্ছে না। কেন চাকরি হচ্ছে না? এরা চন্ডাল। সেন্সাস রিপোর্টে লেখা কি? এরা চন্ডাল। কোন ডিপার্টমেন্টে এদের কোনো চাকরি নাই। শশীভূষণ বললেন, বাবা আমাদের চাকরি হবে না, এ জাতের চাকরি কেউ দেবে। আর আমি যদি একটু উচ্চ ঘরে জন্মাতাম কবে আমি চাকরি পাতাম। গুরুচাঁদ ঠাকুর বললেন, দাঁড়া, তোরে চাকরি দেওয়ার জন্য একজন আসতেছে। সূক্ষ্মদর্শী মানুষ ছিল তো, দূরদৃষ্টি সম্পন্ন। আমার ভগবান গুরুচাঁদ বললেন, কলকাতা যা, একজন লোক এসেছে, সিএস মিট, সিসিল সিসা মিট সাহেব, তোরে চাকরি দেবার জন্য, এই জাতির মুক্তির জন্য আস। তুই গিয়ে তার সাথে কথা বল। ওরাকান্দি শশীভূষণ গেল, মিট সাহেবের সঙ্গে দেখা হল। কে তুমি? আমি ওরাকান্দির থেকে এসেছি। নাম কি? শ্রী শশীভূষণ। বাবার নাম শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমার বাবার নাম শুনেছি, আমি একবার যাবো ভেবেছি। থাকেন কোথায়? ওরাকান্দি। ঠিক আছে আমি যাব, তুমি বাড়ি যাও। 1906 থেকে 7 সালের মাঝখানে ওরাকান্দিতে মিট সাহেব পা রাখলেন। গুরুচাঁদ ঠাকুরের সঙ্গে কথোপকথন হচ্ছেন। গুরুচাঁদ ঠাকুরকে দেখেই মোহিত হয়ে গেলেন। আমি জীবনে এত মানুষ দেখেছি, কিন্তু এইরকম মানুষ আমি জীবনে দেখি নাই, যারা দেখলেই মনে হয় যেন মন তন্ময় হয়ে যায়। আমি এমন মানুষ জীবনে দেখি নাই। একই মানুষ, আর কোন মানুষ এসেছে। গুরুচাঁদ ঠাকুর বললেন, শশী, আমার শশী শুধু নয়, আমার হাজার হাজার লক্ষ লক্ষ শশী, এরা আমার সবাই সন্তান। আমার এই জাতকে কেউ চাকরি দেয় না, এদের চন্ডাল বলে ভিড়িয়ে দেওয়া হচ্ছে। মিট যদি পারো এদের জন্য একটা ব্যবস্থা করে দিতে পারো। মিট সাহেব বললেন, আমি সব ব্যবস্থা করব, তবে আগে আপনার সঙ্গে একটা কথা। আপনাকে তো সবাই ভগবান বলে, তাই না? গুরুচাঁদ ঠাকুর বললেন, কে ভগবান? আমি তো সাধারণ মানুষ। বললেন, না না, আপনি ভগবান। আমার মনে হচ্ছে আপনার মধ্যে কোনো একটা ক্রিয়া কাজ করে, আমি এমন মানুষ তো জীবনে দেখি নাই। আচ্ছা একটা কাজ করতে পারেন কি? আপনি যদি ভগবান হন, আপনি তো সব কিছু পারেন, আপনার মন্দিরে না একটা দুর্গা প্রতিমা দেখা যাচ্ছে, ওই প্রতিমা কথা বলে, আপনি একটু প্রমাণ দিতে পারেন? গুরুচাঁদ ঠাকুর বললেন, এ তো সামান্য ব্যাপার, প্রতিমা তো কথা বলতেই থাকে। বলে সত্যি? বলে আমার বলতে হবে কেন? মিট তুমি তাকিয়ে দেখো তো কথা বলে কিনা। মিট সাহেব যখন প্রতিমার দিকে তাকিয়েছে, ওরাকান্দির দুর্গা প্রতিমা দেখেছে চোখ দিয়ে, মাটির মূর্তির চোখ দিয়ে টপ 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 করে চোখের জল ঝরছে। মিট সাহেব বললেন, আপনি একটা মাটির মূর্তিকেও কাঁদাতে পারেন? এহেন মানুষ আপনি, এটা আমার কোনোদিন জানা ছিল না। ওই ভাব থেকে মিট সাহেব গুরুচাঁদ ঠাকুরের চরণে পড়ে গেলেন, জাহাজ হইতে আমি আপনার চরণের দাস হলাম, আমি এদের সব বাঁধন মুক্ত করে দেব। হরি বল, হরি হরি বল, হরি বল। কি করলেন উনি? তখন ব্রিটিশ সরকারের কাছে একটা অ্যাপ্লিকেশন দিলেন, যে এদেরকে চন্ডাল বলে যারা সমাজ থেকে চ্যুত করে রেখেছে, এদেরকে আপনারা অন্তত তদন্ত করে যাচাই করেন এরা সমাজের কিছু মানে কিনা, সেন্সাস রিপোর্টে যা কিছু লেখা হয়েছে এটা সঠিক কিনা, এদের চাকরির ব্যবস্থা করেন, এরা খুব শিক্ষিত। কি হলো? ফরিদপুরে বড়লাট সাহেব আসলো, সিএস মিট সাহেব শশীভূষণ ঠাকুরকে দিয়ে কলকাতায় নিয়ে একটা মানপত্র তৈরি করায়। বললেন, এই মানপত্রটা তৈরি করে আনো এবং তুমি ইংলিশে, অন্তত বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করে তুমি ব্রিটিশ সরকারের বড়লাট সাহেবের সঙ্গে ইংলিশে কথোপকথন করবে এবং এটাকে পাঠ করে শোনাবে, এমনভাবে শোনাবে তারা যেন তোমার ইংলিশ শুনে অবাক হয়ে। শশীভূষণ ঠাকুর মানপত্রটা এনে ওখানে ছিলেন ফুলার সাহেব আর বড়লাট সাহেব, তখন ওখানকার ডিপার্টমেন্ট। শশীভূষণ ঠাকুর সবার মাঝখানে দাঁড়িয়ে মানপত্র ইংলিশে ট্রান্সলেশন করে যখন, বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করে যখন শোনাচ্ছেন,
বড়লাট সাহেব বললেন এত ভালো ইংলিশ বলতে পারে একে? আমি বাংলাদেশে এত ঘুরেছি, এত ভালো ইংলিশ কারো কাছে শুনিনি। এর সঙ্গে কথা বলে আমি তৃপ্তি পেলাম। মির সাহেব কে? বললো হচ্ছে ভগবান গুরুচাঁদ ঠাকুরের ছেলে। বলে তোর চাকরি হলো না কেন? অ্যাপ্লিকেশনটাকে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। শশীভূষণ ঠাকুর বললেন আমি অ্যাপ্লাই করেছিলাম সাব রেজিস্ট্রারি পদে, আমার অ্যাপ্লিকেশনটার খোঁজই নাই। ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে জিজ্ঞাসা করেন বড়লাট সাহেব ওর অ্যাপ্লিকেশনটা কই দেন তো। উনি তখন কোনো এক জায়গার থেকে টেনে এনে বের করে বলেন এটা। বলে এর চাকরি দেওয়া হলো না কেন? ম্যাজিস্ট্রেট সাহেব ছিলেন হায়ার কাস্ট, তিনি আর কোনো জবাব দিতে পারলেন না। বড়লাট সাহেব ওখানে দাঁড়ায় থেকে টেবিলের পরে ওনার অ্যাপ্লিকেশন রেখে সিগনেচার করে বললেন আজ হইতে তোমার চাকরি পাকা, তোমার ট্রান্সফার শিলিগুড়ি। শুধু তোমার চাকরি নয়, এখন থেকে তোমার সমাজে যারা শিক্ষিত আছে সবাই চাকরি পাবে। হরি বল। সেই দিন থেকে এই জাত মুক্ত হল। এই আমার কিছু মানুষ আছে বুঝলি, এই ডক্টর বি আর আম্বেদকরকে বড় করতে গিয়ে গুরুচাঁদ ঠাকুরকে ছোট করে বলল। আন্দোলনের সূচনা আমার গুরুচাঁদ ঠাকুর, আম্বেদকর তো অনেক পরে। গুরুচাঁদ ঠাকুরের জন্ম 1846, আম্বেদকর 1891। ডিফারেন্স কত? 45 থেকে 46 বছর। শশীভূষণ ঠাকুরের চাকরির কত পরে আম্বেদকরের জীবনী, এটা বাপা না? এই জন্য আগে সাল তারিখ দেখো। আম্বেদকরকে আম্বেদকর তৈরি করলো কে? গুরুচাঁদের ইশারায়। এত সোজা। আমি তাকে শ্রদ্ধা করি, আম্বেদকরের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। পরবর্তীতে সংবিধানে আমরা সকলেই জানি আমাদের সাবসিডি সবাই মানে, কিন্তু গুরুচাঁদকে ফেলে রেখে কোনোভাবে আম্বেদকর নয়। কথা বোঝা যাচ্ছে নাকি? একদম পরিষ্কার। এই জন্য যা কিছু হয়েছে আমার গুরুচাঁদের দান। তাহলে আমরা যারা মতুয়ারা কোনো ব্রাহ্মণ দিয়ে কাজ করছি, প্রকৃত মতুয়া দিয়ে কাজ করছি, তখন বাধার সৃষ্টি হচ্ছে। আপনারা আশ্চর্য হবেন, স্কন মঠ, নবদ্বীপের স্কন মঠ, গৌরী মঠ, গৌরীয় মঠ, নবদ্বীপ, কাটোয়া, যেখানে বৈষ্ণবীয় আখড়া, সেখানে চলে যাবেন। সেখানে যদি কোনো বৈষ্ণব দেহত্যাগ করে তার ক্রিয়াকর্ম বৈষ্ণবই করে, কোনো ব্রাহ্মণ আনা হয় না, কোনো বামুন লাগানো হয় না। এখনো পর্যন্ত কোনো নিউজ আপনারা পেয়েছেন যে সেখানে গন্ডগোল হয়েছে? কোনো একজন বৈষ্ণব গন্ডগোল করেছে যে সেখানে বামুন আনা হচ্ছে না কেন? কেন হয় না? একজন বৈষ্ণব মারা গেলে যদি একজন বৈষ্ণব সেই কাজ করতে পারে, তাহলে একজন মতুয়া মারা গেলে একজন মতুয়া যদি কাজ করলে সমস্যাটা কোথায়? তাদের মধ্যে একতা আছে, তারা কিন্তু কেউ কাউকে বাধা দিচ্ছে না। কিন্তু কোন একজন মতুয়া মারা গেলে মতুয়া দিয়ে কাজ করলে আর এক মতুয়া গিয়ে তার ভেজাল বাঁধাচ্ছে। এর থেকে দুঃখের বিষয় আর কিছু হতে পারে না। শ্রাদ্ধ মানে কি? কোন মানুষের শ্রাদ্ধ করা যায়? শ্রাদ্ধ হচ্ছে একটা গালাগালি। আপনি অভিধান খোলেন, কি লেখা আছে দেখেন তো। শ্রাদ্ধ মানে কি? কোন ভালো বাংলা? আয় এদিকে আয়, তোর গোষ্ঠী শ্রাদ্ধ করে ছাড়ে নাকি? ক্যান্সার বাদলি বলে না, শ্রাদ্ধ মানে হচ্ছে গালাগালি। তাহলে আপনার বাবা দেহ ত্যাগ করেছেন, আপনি আপনার বাবার শ্রাদ্ধ করবেন? এটা হতে পারে কি? শ্রদ্ধা, শ্রাদ্ধ নয়, শ্রদ্ধা। শ্রদ্ধা মানে আপনি আপনার বাবার প্রতি শ্রদ্ধা দান করবেন। কি শ্রদ্ধা? যে বাবা এত কষ্ট করে আপনাকে মানুষ করেছে, যে বাবা আপনাকে সৃষ্টি করেছে, সেই বাবার প্রতি প্রাথমিক স্তরে একটা শ্রদ্ধা দান করা। বাবা, তুমি যে দেশে আছো তুমি ভালো থেকো। হে ঠাকুর, এই যে শ্রদ্ধা, এইবার ঈশ্বরের প্রতি শ্রদ্ধা দান করা। হে ঠাকুর, আমার বাবা যেখানে থাকে তিনি যেন তোমার চরণ তলে জায়গা পায়। শ্রদ্ধা দান করা।
মতুয়ারা সেটাই করে, শ্রাদ্ধ করে না, শ্রদ্ধা করতে হয়। কোন মন্ত্রের দ্বারা কাউকে কোনোদিন স্বর্গে পাঠানো যায় না। তোমার বাবারে স্বর্গে পাঠাবে? যার কর্ম ভালো না তারে স্বর্গে পাঠায় কেটা? এই ঠেংটানি স্বর্গে উঠুন যায় নাকি? হ্যাঁ, সারা জনম আকাম খরচর বাউন দিয়ে মন্ত্র বলিয়েই স্বর্গে চলে যাবে, এরকম কোনো কথা হলো? এগুলো মানুষ যখন শিক্ষিত ছিল না তখন মানত, এখনো মানে না। পাগল বিজয় সরকার পরিষ্কার গানের মধ্যে বলেছে, কি বলেছিলেন জানো? পাগল বিজয় সরকার বলেছেন, জীবনে অর্থ সম্পদ যা কিছু সম্বল তোমার জীবনে সংগ্রহ, ওরে সংগ্রহ সকল সবই পরে রইবে মহিতল। শুধু পথের সম্বল তোমার সকর্মের ফল গো, সম্পদ যা কিছু সম্বল এই জীবনের সংগ্রহ সকল সবই পরে রইবে বহুতল। শুধু পথের সম্বল মানে আপনি যেদিন চলে যাবেন সেদিন পথের সম্বল কি? আপনার সকর্মের ফল। সকর্ম মানে সশব্দ নিজে, আপনি নিজে যে কর্ম করেছেন সেই কর্মের ফল যাবে। যদি কোনো কুকর্ম করেন সেই ফল আপনার সাথে যাবে, যদি কোনো সৎকর্ম করেন সেই ফল আপনার সাথে যাবে, সেই ফল অনুসারে আপনার বিচার হবে। আজীবন বড়ি আকাম করলে আর বাউন্ডাকে শ্রাদ্ধ করলে তাইতে স্বর্গে চলে যাবে, এই ভুলো কথা কেউ মানে না। হ্যাঁ, এসবে কিচ্ছু হয় না। একমাত্র ভালো জায়গা যদি পেতে চাও বেঁচে থাকতে সৎকর্ম করো, সৎসঙ্গ করো, সতালাপন করো, সত্য কথা করো, হরিনামে যুক্ত রহো। যদি কোনো সৎকর্ম করো সেদিনই যাবার বেলায় এই কর্ম সাথে সাথে যাবে। অনায়াসে শ্রী গোবিন্দের চরণ তুমি পাবে। একটা কথা বোঝো, গোলক পাগল যখন দেহ ত্যাগ করলো, গোলক পাগলের কোন ব্রাহ্মণ বাউন টাউন ডেকে ডেকে শ্রাদ্ধ করা হয়। কথা বোঝা যাচ্ছে কি? কয়দিনের দিন কাজ হয়েছিল জানো? হরিলীলামি তো পড়া আছে, কয়দিনে করা হয়েছিল গোলক পাগলের কাজ? 3 দিনের দিন। যেদিন দেহ ত্যাগ করলো তার 3 দিন পরে মহোৎসব করা হলো। এই ক্যামেরা শট গোসাই তাকাচ্ছে, ওনার দিক তাকাই গাই। যেদিন দেহ ত্যাগ করলো তার 3 দিনের দিন গোলক পাগলের মহোৎসব করা হলো। কোনো বাউন টাউন না, তারও গোসাই করেছিল, বৈষ্ণব এবং মতুয়াদের ডেকে নিয়ে মহোৎসব হয়েছিল। তাহলে গোলক পাগল ভূত হয়েছে নাকি? আপনারা কি করেন? তার কয়দিন পরে রিমণি জমিতে বেগুন তুলতেছিল, বেগুন। গোলক পাগল গিয়ে বলল, মা আমি ওরাকান্দির উদ্দেশ্যে রওনা দিয়েছি। রিমণি জানে না যে বাবা দেহত্যাগ করেছে, রিমণি জানতো না যে বাবা দেহত্যাগ করেছে। পাগলের থেকে প্রণাম দিল, বাবা তুমি মাঠের মধ্যে? বলে আমি ওরাকান্দির উদ্দেশ্যে রওনা দিয়েছি, এই বছর আর আসতে পারবো না মা, আমি আমার বাবার কাছে যাচ্ছি। গোলক পাগল চলে গেল। কিছু সময় পরে খবর এলো
পাগল দেহ ত্যাগ করেছে কিছুদিন আগে। রিমনি বললেন এই মাত্র পাগল আমার সাথে দেখা করে গেল। এর মানে কি? তুমি যদি সৎকর্ম করো তাই তোমার সাথে যাবে, ও মন্ত্রতন্ত্রে কিছু হবে না। তাই যদি হতো তাহলে আমার গোলক ভূত হতো। ও সাতা বাদ দাও, একমাত্র যদি তার হয়ে কিছু করো, শ্রদ্ধা দান করো। শ্রদ্ধা কি, কেন করে, কেন মানুষকে অন্ন সেবা দেয় জানো? কারে দিতে হয় অন্ন সেবা? দিতে হয় সাধুগুরু পাওয়ার জন্য। সাধুগুরু বৈষ্ণব দেয় কারা? সন্তান সন্ততি। ওই যে 13 দিন পর্যন্ত একটা পালন করে, মূলত কি জানো? ওই 13 দিন পর্যন্ত ব্রহ্মচর্য পালন করতে হবে, কোনো আকাম করা যাবে না নারীর কাছে। কেন? এই দেহের সঙ্গে বাবার একটা লিঙ্ক আছে, বাবার পিতৃসত্তার দ্বারা দেহ তৈরি। অতএব বাবার সঙ্গে আমার দেহের একটা লিঙ্ক আছে, মায়ের সঙ্গে আমার দেহের একটা লিঙ্ক আছে। এই 13 দিন পর্যন্ত কোনো কুকর্ম করা যাবে না। এই 13 দিন পর্যন্ত প্রত্যেক দিন ঈশ্বর সাধনা করতে হবে তোমার। আর এই কয়দিন আমরা মন্দির আটকায় রাখি না? বাড়ি থেকে কেউ দেহ ত্যাগ করলে সেই কয়দিন আর পুজো পার্বণ হয় না, বলে অসুস্থ লেগেছে গায়ে। যে মরেই না তার অসুস্থ কোথায়? আর তার মরণ হয় না? কারো মরণ হয় না। ওই কয়দিন আরো ভালো করে ঠাকুরকে ডাকতে হয়। কেন জানো? প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ওই কয়দিন ঠাকুরের পায়ের কাছে গিয়ে চোখের জল দিতে হবে, নিজে পবিত্র জীবন যাপন করে। আর ঠাকুরকে বলতে হবে, ঠাকুর এতদিন বাবা আমার কাছে ছিল, দেখে রেখেছিলাম, আজকে তার কাছে আর কেউ নাই, আমি আর কোথায় আমার নালিশ দেব? তোমার কাছে আমার নালিশ দিলাম, বাবা যেখানে থাকে তোমার চরণে যেন জায়গা ভাই, তুমি আমার বাবাকে দেখে রেখো, তোমার চরণ তলে যাই। তার মানে কি? আর আমরা কি করি? ওই বামুনদের কথা শুনে ওই কয়দিন আমরা ভগবানের মন্দির আটকায় রাখি না? বলে অসুচি হয়ে গেছে গাছ। ওরা যে কত বড় কুবুদ্ধি দিয়েছে আপনারা জানেন না? ওই কয়দিন বেশি করে ঠাকুরকে ডাকতে হবে। আচ্ছা, আপনার ছেলেটা বিদেশে রওনা দিয়েছে, সেখানে কেউ নাই, আপনার তখন কে আছে বলেন? কে আছে আপনার তখন? যার কেউ নাই, ছেলে আমার বিদেশে যাচ্ছে, সেখানে কেউ নাই, তখন মা কান্দে আর ঈশ্বরের কাছে বলে, ঠাকুর তুমি ছাড়া আর বান্ধব কেউ। তাহলে বাবা এতদিন আমার কাছে ছিল, বাবা বিদেশে রওনা দিয়েছে তোমার কাছে, এখন তুমি ছাড়া আর কেউ। তাহলে এই কয়দিন পুজো বেশি করে দিতে হবে না? তোমরা এই কয়দিন ঘর বন্ধ করে থাও কেন? ব্যাপারটা কি? নিজেরা বিবেকের কাছে প্রশ্ন করো। ওই বাওনে কি কোন ওই সাতা শুনবা কেন? ও আগে যা কত তাই মানসিক শুনতো, এখন তাই শোনে না। নিজে বোঝো না কোনটা ভালো আর কোনটা মন্দ? মন্দিরে বসো, হরিলীলামৃত পাঠ করো, ঠাকুরের কাছে চোখের জল দাও। আমার বাবার এখন আর কেউ নাই, তুমি ছাড়া বান্ধব নাই, তুমি দেখে রাখবে তোমার চোখের জলে, কারণ তোমার দেহের সঙ্গে তোমার বাবার একটা লিঙ্ক আছে। তোমার চোখের জলে যেন শ্রীহরির চরণ ভিজে যায়। তোমার কারণে যদি তোমার বাবার কিছুটা সাজা লাগো বলেও হতে পারে, বা তোমার কারণে, তোমার ডাকার কারণে শ্রীহরি তাকে চরণে আশ্রয় দিতে পারে। একমাত্র নিজের কাজ নিজে করো, অন্য কাউরে দিয়ে না। আর কি? নিমন্ত্রণ দাও। কাদের দিবা জানো? সাধুগুরু বৈষ্ণবদের। আমার বাবা চলে গেছেন তো, এই দেহটা তো বাবার, সেই দেহ দিয়ে আমি খাটনি খেটে কিছু ইনকাম করেছি, এই টাকা তো আমার বাবার। এই টাকা দিয়ে আমি আপনাদের দুটো অন্ন সেবা যাব। যিনি অন্ন সেবা দিচ্ছেন বাবার উদ্দেশ্যে, তার ওই ভাতের মধ্যে সুপ্ত কিছু চাওয়া আছে, আপনিও জানেন। সে ব্যক্ত করছে না, কিন্তু অব্যক্ত কথা সে ব্যক্ত করে না, আপনার বুঝে নিতে হবে। আচ্ছা, আপনাকে অন্ন সেবা দিতে ডাকলো কেন? এই যে আমরা যারা খেতে যাই, যে বাড়িতে দেহ ত্যাগ করে, আমরা যাই না, খেতে যাই না, এর টেনটেনাইয়া যাই, নাস্তি নাস্তি আসি, এই খাতি তোমার ডাকছে না? ওগুলো বিয়ে বাড়ি যাবে,
আনন্দের খাওয়া, আর এই জায়গায় আনন্দের খাওয়া খাতি তোমার ডাকছে না। ওর ওই অন্যের মধ্যে একটা বিরহ আছে। ও যে চাল ডাল দান করছে, আপনারা সেবা দিচ্ছে, বিরহটা কি? আমার বাবা যে উদ্দেশ্যে রওনা দিয়েছে, আমি দুটো অন্ন প্রসাদ দান করলাম, আপনারা অন্ন গ্রহণ করে একটু ঠাকুরের কাছে বলবেন বাবার আত্মা যেন শ্রীহরির চরণে জায়গা পায়। তার একটা সুপ্ত মনের আশা, আমার কথা বোঝা যাচ্ছে কি? সে আশা দিচ্ছে। আপনি কি করলেন? সেই বাড়ি সেবা নিতে গিয়ে হাসে টাসে খাইয়ে আসলেন, একবারও ঠাকুরের কাছে বললেন না ঠাকুর এ যে উদ্দেশ্যে দুটো অন্ন সেবা দিল তুমি তাকে চরণে জায়গা দিও। তাহলে সেবা দিবা কার? হরিভক্তের সেবা দিবা। সেবা দিবা কার? বৈষ্ণবের সেবা দিবা। সেবা দিবা কার? সাধুর সেবা দিবা। কেন? যদি সাধুগুরু বৈষ্ণব এসে তোমার বাড়িতে সেবা নেয়, যিনি সাধু তিনি ঈশ্বরের কাছের মানুষ হয়। এই যে আমরা সারা রাত গান শুনে রাত্রে বাড়ি গিয়ে ঘুমাবো, আর যিনি সাধুয়ান তিনি সারা রাত ভরে মাঠে ঘাটে ঘুরে ঘুরে শুধু হরিচিন্তা করেন, কখন আমি একটু তারে পাবো। তার মানে কি? সে তখন শ্রীহরির কাছের মানুষ হয়ে যায়। সেই রকম একজন সাধু যদি বাড়িতে সেবা পায়, সেই রকম মতুয়া বৈষ্ণব যদি বাড়িতে সেবা হয়, সেই সাধুকে প্রণাম করে যদি আপনি কিছু বলেন, আর ওই সাধু যদি এক বিন্দু চোখের জল ছেড়ে দিয়ে বলে ঠাকুর আমি যখন এই বাড়িতে দুটো অন্ন সেবা নিয়েছি, ও যেখানেই থাকুক তুমি ওকে চরণ তলে জায়গা দিও, ওই সাধুর ডাকে হয়তো শ্রীহরি ধারে চরণ তলে জায়গা দিবে। এই জন্য সাধু সেবা দিতে হয়, ভক্ত সেবা দিতে হয়। পুরোহিত দর্পণ সুরেন্দ্র মোহন ভট্টাচার্য, ভট্টাচার্য 1002 পেজ। যদি কারো বাড়ি থাকে পড়ে ডাকবেন, আমি বলে গেলাম। কি লেখা আছে জানো? কি লেখা আছে শোনো, এই দিক তাকাও, একদম মাস্ট পয়েন্ট। এইটা বলে আমি ছেড়ে দিয়ে নেমে যাবো। গণপতির সাথে গান গিয়ে দুই ভাই মিলন দেবে, আমি আমার মতো ছেড়ে দেব একটু, কারণ অনেক সময় দাঁড়িয়ে আছে। সুরেন্দ্র মোহন ভট্টাচার্য লেখক, গ্রন্থের নাম পুরোহিত দর্পণ, 1002 পেজ। কি লেখা আছে সেখানে? বলছে কোনো বাড়িতে কেউ যদি দেহত্যাগ করে, দান ব্রত যাগ যজ্ঞ যা কিছু করবে সব বিফল। সে বাড়িতে দান ব্রত যাগ যজ্ঞ যা কিছু করবে সব বিফল, যদি না সে বাড়িতে হরিনাম না হয়। আপনারা যাদের বাড়ি কারো দেহত্যাগ হয়েছে, হরিনাম হয়েছে কোনো বাড়ি? কে কে বাড়িতে হরিনাম দিয়েছে বলে? হাত তোলেন তো। তোমরা তো খাঁটি মতি ভাষা। কারা কারা দিচ্ছে? পুরোহিত দর্পণ, যে পুরোহিত দর্পণ মেনে ব্রাহ্মণরা কাজ করে, সেই পুরোহিত দর্পণে 1002 পেজে লেখা যে কোনো বাড়িতে কেউ দেহত্যাগ করলে সেই বাড়িতে দান ব্রত যাগযজ্ঞ সব বিফল হবে, যদি সেই বাড়িতে হরিনাম না হয়। হরিনামের উপরে কিছু নাই। এই জন্য মতুয়ারা ওই ছাতা করে না, একমাত্র হরিনামেই সব করে। হরি বল হরি বল হরি বল। এই মানুষের ভিতরে সেই মানুষের বাস। আমরা যারা শুধু দেহটাকে নিয়ে বসে আছি, আমার মধ্যে কে কথা কয়, আপনার মধ্যে কে কথা কয়, সেই পরম ব্রহ্ম পরম সত্তা, আজকে তাকে যদি জাতাজাতি করি, কোনো একটা মানুষকে আমি ঘৃণা করি, সেই ঘৃণা তাকে করা হয়। আমি যদি কোনো মানুষকে ঘৃণা করি, ঈশ্বরকে ঘৃণা করা হয়। এই জন্য বলছে জীবে দয়া নামে রুচি, মানুষ এতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্ট। হরিচাঁদ ঠাকুর পরিষ্কার বলবেন, শোন, জীবে দয়া নামে রুচি, মানুষ এতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্ট। ভালোবাসবি মানুষকে মনে রাখিস তাই, মানুষকে অবজ্ঞা করে কোনো ধর্ম নাই। সেই ধর্ম দিতে আমার শ্রীহরি চাঁদ এলো, এই অনুন্নত মানুষকে যারা আঘাত করেছিল,
চেষ্টা করেছিল মহাপ্রভু, কিন্তু ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়ে যখন নিচু ঘরে যায়, ওনার জাত ভাই বাধা দিয়েছে বারে বারে। তাই নিমাই, তুই তো আমাকে জাতের সর, তা তুই নিচু জাতে গিয়ে সেই বাড়ি যদি ভাত খাস, সেই বাড়ি গিয়ে যদি কোলাকুলি করিস, তাতে আমাকে জাত চলে যায়। মহাপ্রভু তখন প্রতিজ্ঞা করলেন কি, আমি উঁচুতে জন্ম না নিয়ে যদি নিচুতে জন্মাইয়ে উঁচুতে মিশতে যেতাম, তাহলে কোনো বাধা থাকতো না। একটা মুচির ছেলে যদি ব্রাহ্মণের বাড়ি খায়, গ্রামে গেলে মুচিরা আনন্দ পায় না? আরে সারা তুই ব্রাহ্মণের বাড়ি খাইছিস, নিচু ঘরে চল উঁচু ঘরে খাইছিস, বাধা থাকে না। কিন্তু কোনো ব্রাহ্মণের ছেলে যদি মুচির ঘরে খায়, অনেকের বাধার সৃষ্টি হয়। তুই আমাদের বাবনের চল হইয়া মুচির ঘরের ভাত কালি খান, কথা ঠিক তো নাকি? মহাপ্রভু চিন্তা করলেন, আমি যদি ব্রাহ্মণ কুলে জন্ম না নিয়ে নিচু কুলে জন্ম নিয়ে উঁচুতে মিশতাম, তাহলে আমার ধর্ম দিতে কোনো অসুবিধা হতো না, তাহলে আমি আর এই জায়গায় থাকবো না। এইবার আমি নিচু হয়ে ওরাকান্দি অবতীর্ণ হব, কলিজীব উদ্ধার হয়ে জগৎ মাতা। যাদের সমাজে কোনো অধিকার ছিল না, যাদের স্কুলে কোনো অধিকার ছিল না, যারা মন্দিরে ঢুকতে গেলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, আজকে ব্যথা লাগে কোথায় জানো? এই নমরা, খালি নমো বললি তো ভুল হয়, মানে যারা একটু বুঝেছ তো নাকি, এরা হা কৃষ্ণ কইয়া, হা গৌ, হা মা কালী, যদি যে বলো কে তোর বনমাল, হরিগুরু চাঁদকে চেনো বাবা? কে আমার হরিগুরু চাঁদ? এরা বোঝেই না যে হরিগুরু চাঁদ যদি না আসতো, আজকে অনুন্নত সমাজের নাম যজ্ঞ দেয়া লাগতো না, কালী পুজো দেয়া লাগতো না, বাড়ির ঠেলায় ভাষা লাল হয়ে যেত, কোনো পুজো দেওয়া লাগতো। রামকান্ত তো কৃষ্ণ পূজা দিয়েছিল, বাড়ি খেলো কেন? জবাব দাও। রামকান্ত তো মহোৎসব করে নাই, হরিগুরু চাঁদের পুজো দেয় নাই, কারণ তখন হরিচাঁদ ঠাকুর আবির্ভূত হন নাই। রামকান্ত কৃষ্ণ পূজা দিয়েছিল, রামকান্ত কৃষ্ণের চরণে ভোগ নৈবেদ্য রন্ধন করে যখন দান করল, তারে আঘাত করা হলো কেন? সেটা কৃষ্ণ পূজা দিয়েছিল। জবাব দিতে পারো? কারণ তখন কে কৃষ্ণ ভজুক আর কে কালী ভজুক, কে দুর্গা ভজুক, এদিকে লক্ষ্য নাই, শুধু লক্ষ্য কোন রকম সারালে চল যেন মন্দিরেতে না ওঠে। সে যে মন্দিরে একমাত্র সেই জায়গা থেকে উদ্ধার করলো আমার দয়াল হরিচাঁদ। একবার প্রেমানন্দে হরি হরি বলো, ভক্ত জ্ঞানী জন। আজকে আমার সেই মানুষগুলো তারে যদি না চেনে, এত বড় দুঃখ আমরা রাখবো বলো করে? কথা কি বেতাল আসছে নাকি? এর পরিষ্কার কথা। যার জন্য সমাজে অধিকার পেলাম, এই যে আজকে এইরকম জায়গায় নিবেদিতা পড়লি, কি খেলাম জানো? সনাতন সমিতি খেলাম। এইরকম আমরা এই জায়গায় যে সম্মিলন করতে পারতাম কোনদিন? যে হরিচাঁদ ঠাকুর সাফলাডাঙ্গায় বিলের মধ্যে আবির্ভূত হতো, আজকে সেই মানুষ 1906 সালের আগে একটা নবসূত্রের চাকরি আছে দেখাও তো। 1906 আগে কেউ চাকরি আছে? ইতিহাস জানো? আগে ইতিহাস জানো? খালি কুরুপ দিয়ে কথা কই ওঠো ব্যাপারটা। আম্বেদকর সাহেবের জন্ম 1891, গুরুচাঁদ ঠাকুরের ডেট অফ বার্থ 1846, গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শশীভূষণের ডেট অফ বার্থ 1867।
আম্বেদকরের থেকে গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র বড় ছিল 25-26 বছর। এট ফার্স্ট যিনি সরকারি চাকরি পান নমশূদ্র সমাজে, প্রথম চাকরি গুরুচাঁদ ঠাকুরের বড় ছেলে শশীভূষণ। তখন আম্বেদকরের কোনো খবর নাই, লড়াই করেছিল, প্রথম এদের নিয়ে লড়াই করেছে গুরুচাঁদ ঠাকুর, যার ফলস্বরূপ প্রথম চাকরি এদের শ্রী শশীভূষণ ঠাকুর। তার 25-26 বছর পরে আম্বেদকর সাহেব জন্ম নেয়। প্রথম তার চাকরি হয়েছিল সাব রেজিস্ট্রারি পদে, তার ট্রান্সফার হয়েছিল শিলিগুড়ি। জানবা না আজকে ভারতবর্ষ শুধু না 62 কান্ট্রি 62খানা দেশে হরিমন্দির গড়ে উঠেছে। এমন কোন দেশ নাই যে আমার নমো সেই দেশে নাই। আমার কানাইটাই এখন প্যারিসে যাইয়া বসে রয়েছে, বসো। যে কানাই বাবা আমার ডাক্কা বাজাতো, সেই কানাই এখন প্যারিসে যাইয়ে 1-1.5 লাখ টাকা কামায়। কার দয়ায়? যদি হরিগুরুচাঁদ আজকে না আসতো এরা কোনোদিন এই জায়গা পেত না, একমাত্র হরিগুরুচাঁদ। ভাবো গুরুচাঁদ ঠাকুর কখনো এই ভাবনা ভাবছিল নাকি যে এই কটা মানুষ হবে, এই কটা হবে না, এই কটা আষাঢ় মালা পরে, এই কটা এই যুগ ধরব, এই কটা তুলসীর মালা পরে হবে না? তাহলে তুমি একবারে নমশূদ্র টাইটেল এইভাবে লিখতেন, চন্ডাল টাইটেল তো তাহলে সেইভাবে তুলতেন যে যে কটা তুলসীর মালা আছে ওই কটা চন্ডালি থাক, যে কটা আষাঢ় মালা পরে ওই কটা নম হোক। তাই করেছিল না, উনি শুধু একটা কথাই বলতেন, আমার বাবা বলে গেছে অনুন্নত সম্প্রদায়কে উদ্ধার করতে। কে কোন মালা করুক, কে কোন ধর্ম করুক, কে আমার দেখার বিষয় নয়। আমার বাবা বলেছে এই জাত তুই উদ্ধার করিস, এরা সমাজে হাবুডুবু খাচ্ছে, তুই এদের একটু সমাজে দাঁড় করাই। আজকে দুঃখের বিষয় এই জাত সেই গুরুচাঁদ সেই এর থেকে বড় ব্যথা হতে পারে নাকি? ইতিহাস যদি জানো, হরিগুরুর সাথে মান্যতা তুমি কোনোদিন বলতে পারবে না, তার অবদান কোনোদিন বলতে পারবে না। আজকে এই তোমাকে কি হয়েছে? তোমাকে দুজনের ঠেলা আমার কথায় বেতালস সাইডে যে কথা কব। নমশূদ্র সমাজের প্রথম যিনি দরবার মেডেলে ভূষিত হল তিনি কে জানো? গুরুচাঁদ। ব্রিটিশ সরকারের কাছ থেকে প্রথম দরবার মেডেল পেয়েছিলেন গুরুচাঁদ ঠাকুর। সেটা ছিল 1912 সাল। প্রথম 1911 সালে প্রথম সেন্সাস রিপোর্ট থেকে চন্ডালগালি মুক্ত করা হলো। এর বিভিন্ন কারণ ছিল। যখন দরবার মেডেল তুলে দেওয়া হলো, এই গুরুচাঁদ ঠাকুরকে দেওয়া হলো পঞ্চম জর্জ, ব্রাহ্মণ্যবাদ। গুরুচাঁদ ঠাকুর ফরিদপুরে, তখন ওখানকার ডেপুটি ম্যাজিস্ট্রেট সাহেব ছিলেন আমাদের, ওনার নাম ছিলেন কুমুদ বিহারী মল্লিক। এই কুমুদ বিহারী মল্লিকের ঘরে গুরুচাঁদ ঠাকুর বসা। ব্রাহ্মণরা প্রতিবাদ মিছিল বের করল। ওনাদের কেন দরবার মেডেল দেওয়া হবে? গুরুচাঁদ ঠাকুরকে দরবার মেডেল দেওয়া হবে কেন, এই নিয়ে প্রতিবাদ মিছিল বেঁধে গুরুচাঁদ ঠাকুর কুমদকে বলল, কুমদ দেখেছ এদের কত বড় আমাদের দাবিয়ে রাখার চেষ্টা। আজকে আমি যদি দরবার মেডেলটা পাই, একদিন এরা সমাজে প্রতিষ্ঠিত হবে। এরপর থেকে আমার সমাজের মানুষ এক একটা স্তরে যাবে, ব্রিটিশ সরকারের খাতায় একটা নাম যাবে। এরা কোনোভাবে চায় না যে আমার সমাজের মানুষ একটা দরবার মেডেল পাবে। ঘটনাচক্রে কি হলো জানো? যে উচ্চ বর্ণের মানুষগুলো প্রতিবাদ করতেছিল, ওই রাস্তা দিয়ে সুরের নাম করে একজন লোক তার একটা বাচ্চা ছেলে নিয়ে যাচ্ছে। গুরুচাঁদ ঠাকুর ঘরের মধ্যে বসে আছে, কুমুদ বিহারী মল্লিকে। ওই রাস্তা থেকে গুরুচাঁদ ঠাকুরকে দেখা যাচ্ছে। ওই ছেলেটার বাবাকে বলছে, বাবা আমার হাতটা ছেড়ে দাও না। কেন?
বলে বাবা তোমার মনে আছে না একবার আমার জ্বর হয়েছিল? বলে হ্যাঁ তা তো। বলে আমি মারা যাচ্ছিলাম না? বলে হ্যাঁ তা তো। বলে তা আমি বলেছিলাম না আমার কে যেন স্বপ্নে দেখা যাচ্ছে একটা ইলিশ মাছ ভাজা আর পান্তা ভাত খেলে আমার জ্বরটা সেরে যাবে। বলে হ্যাঁ তাও তো আমি এনে দিয়েছিলাম। বলে বাবা ওষুধ তো আপনি এনে দিয়েছিলেন, ডাক্তারটাকে আমি কি আপনাকে বলেছিলাম? বলে না তা তো বলো নাই। বলে ডাক্তারটাকে জানো? তা আমি কি করে জানি? তোমার কে স্বপ্নের ঘরে বলেছে? বলে ডাক্তার হচ্ছে ওই দেখো ঘরের মধ্যে বসে, ওই যে ওনার ঘরে বসে আছে উনি। বলে উনি তো গুরুচাঁদ ঠাকুর। বলে হ্যাঁ উনি। সেই দিন গভীর নিশীথে ইনি গিয়ে আমার বলেছিল পান্তা পাতার ইলিশ মাছ খাবি জ্বর তোর সেরে যাবে। সেই ডাক্তারের দেখা পেলাম 2-1 বছর হবে। আমি 2-1 বছর পরে তারে দেখলাম। এই মানুষ আমার স্বপ্নে বলছিল। সুরেন বাবু ছেলের নিয়ে যখন গুরুচাঁদ ঠাকুরের কাছে গেল, গুরুচাঁদ ঠাকুর বললো সুরেন সুরেন তোমার ছেলে পান্তা পাতার ইলিশ মাছকে কেমন আছে? ওই বাবনার আছে? ছেলে হাত থেকে ছেড়ে দিয়ে পড়লো গুরুচাঁদের পায়। বলে এই মানুষের সংসারে কোনো জাতাজাতি নাই। বল হরি বল বলে তারা দিল গড়াগড়ি। একবারে প্রেমানন্দে মদন ভরে বল হরি হরি হরি। সুরেন বাবু বাইরে এসে ব্রাহ্মণদের বললেন কার নামে প্রতিবাদ মিছিল করো তোমরা? উনি যদি কোনো জাতিভিত্তিক মানুষ হতো তাহলে কি আর আজকে আমার ছেলে বাঁচত? ভগবানের কোনো জাত হয় না। রাম এসেছিলেন ক্ষত্রিয় কুলে। কেন আমরা নোমরা রাম রাম বলি না নাকি? বলি কিনা? কথা কই। এই যে কিছু লোক আছে কয় যে হরিচাঁদ তো খালি নমকে হরিচাঁদ। কেন নমক হবে কেন? কৃষ্ণ এসেছিল গোসলদের ঘরে, বৈশ্যের ঘরে। কেন ওনরা কয়জন খালি কৃষ্ণ কৃষ্ণ কই? আমরা কই না জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি বল হরি বল। তাহলে এসেছিল তো বৈশ্যর ঘরে, তারা কয়জন ডাকবে? আমরা ডাকি কেন? কথা বোঝা যাচ্ছে না? মহাপ্রভু এসেছিল ব্রাহ্মণের ঘরে, কয়জন ব্রাহ্মণ মহাপ্রভুরই ডাকে? আমরা কি ডাকি না? হরিচাঁদ এসেছে নমশূদ্রের ঘরে, তাই বলে খালি আমাকে হবে না? তারা ডাকবে না? ভগবান কারো ব্যক্তিগত সম্পত্তি না। তবে এদের মধ্যে এসেছিল কেন? ভগবানের কাছে কোনো জাতাজাতি নাই। উনি ভক্তদের রক্ষা করতে আসেন। উনি যখন দেখলেন রামকান্ত বৈরাগীকে যখন ঘিটি ধাক্কা দিয়ে মন্দির থেকে বের করে দিল, রামকান্ত যখন নদীর জলে স্নান করতে গেল, কানটি ধরে নদীর জল থেকে তুলে দেওয়া হলো। রামকান্তকে বলা হলো তুমি নদীর জলে স্নান করলে নদী সুস লেগে যায়, আমরা এই জলে স্নান করতে পারি না। কি নির্মম অত্যাচার ভাবো। অত্যাচার সহ্য করতে না পেরে তখন রামকান্ত দেখেছিল প্রভু তুমি এসো, তোমার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত তোমার জন্য ক্রন্দন করছে, তুমি এসে তোমার ভক্তের মান রক্ষা করো। গীতার পাতায় বললেন কি যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থে সম্ভবামি যুগে যুগে। তাহলে ভগবান আসে কখন? ভক্তকে পরিত্রাণ করতে, ধর্ম সংস্থাপন করতে, তখন ভগবান আসে। তাহলে এদেরকে ছোট ভেবে যখন আঘাত করা হলো, এই ভক্তদের রক্ষা করতে ভগবান তখন ঝুঁকে এসেছিল মন্দিরে। আমার হরিচাঁদ এদের মধ্যে এসেছিল কেন? এদের উপর অত্যাচার হয়েছিল, তাই এদের মধ্যে এসে তিনি দেখালেন এরা ছোট না, এদেরকে ছোট করে রাখা হয়েছে। আমি এদের মধ্যে এসে দেখালাম আমি সবার মধ্যে যেতে পারি, আমার কাছে কোনো জাতাজাতি নেই। তারকা আমার গান একদিন পাক পরে কাটো আর ঘাটে প্রেম বন্যা উঠলে ওঠে থেকে গোদাবরী তটে
বিদ্যানগর ঢেউ খেলে একদিন পাক পরে কাটোয়ার ঘাটে প্রেম বন্যা উঠলে ওঠে আর থেকে গোদা বড়ি তটে বিদ্যানগর ঢেউ খেলে আর বান্দাকে রসরাজ সিংহ জোয়ার দিল রাম আনন্দ হরি হরি বল হরি হরি বল হরি বল ভাঙন লাগলো উৎকলে আমার গোসাই গুরু চাঁদের বাণী সেই মানুষ এসেই দানি প্রেম বন্যায় ভাষায় অবনী হীরামন্তাই ঝাপ দিলে আমার গোসাই গুরু চাঁদের বাণী সেই মানুষ সেই দানি প্রেম বন্যায় ভাষায় অবনী হীরামন্তাই ঝাপ দিলে